আসতে চলেছে গরমকাল। তবে শীত শেষ হলেও বাঙালির উৎসবের কিন্তু শেষ নেই। কথাতেই আছে না, ১২ মাসে ১৩ পার্বণ। হ্যাঁ, আর কয়েকটা দিন পরেই বসন্ত উৎসব। বসন্ত উৎসবকে কেন্দ্র করে মেতে উঠবে আপামর বঙ্গবাসী। তবে এই বসন্ত উৎসব একটু আলাদাভাবে উদযাপন করতে চান অনেকেই। অনেকেরই ইচ্ছা করে যে শহরের কোলাহল থেকে দূরে একটু বাইরে কোথাও নির্জন পরিবেশে বসন্ত উৎসব উদযাপন করতে। তাই যাদের এইরকম চিন্তা ভাবনা রয়েছে তারা কিন্তু একবার হলেও আসতে পারেন বর্ধমান শহর থেকে স্বল্প দূরত্বে অবস্থিত এই অরণ্য পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে। বর্ধমান স্টেশন থেকে টোটো অথবা বাসে করে সহজেই এই জায়গায় আসা যায়। আর বসন্ত উৎসবের দিনে বিশেষ ব্যবস্থা থাকে সকলের জন্য এই রিসর্টে। তবে আগে থেকে বুকিং করতে হবে। চলুন আপনাদেরকে চট করে একটু বুঝিয়ে দিই যে বসন্ত উৎসবটা এখানে ঠিক কিভাবে উদযাপিত হয়, সেই দিন কি কি ব্যবস্থা থাকে এখানে সকলের জন্য। আমাদের এই বসন্ত উৎসবে অংশগ্রহণ করার জন্য একটা একটা ব্রেকফাস্ট এবং লাঞ্চ নিয়ে ৩৫০ টাকার একটা প্যাকেজ করা আছে। এখানে সারা দিন হই হুল্লোড় করে এবং দোলের যে আনন্দ সেই আনন্দ অনুভব করতে পারবে মাত্র ৩৫০ টাকার প্যাকেজ নিয়ে। বাউল গান, নৌকা বিহার এগুলো কি থাকছে? আমাদের একটা অরণ্যর যে মূল আকর্ষণ হচ্ছে বাউল গান এবং নৌকা বিহার। এবং বাউল গান হচ্ছে বাঙালির একটা মাটির গান, যে গানটার জন্য আমরা দূর দূরান্ত থেকে সবাই বোলপুর কিংবা শান্তিনিকেতনে ছুটে যায়, কিন্তু আমাদের বর্ধমানের কোলে এই অরণ্য রিসর্টে এই বাউল গান সবসময় শুনতে পাওয়া যায়। কিন্তু দোলের দিনে এর একটা আলাদা রকম ঐতিহ্য আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করি। সব মিলিয়ে শহরের বাইরে কোলাহল থেকে দূরে যারা নিরিবিলি পরিবেশে বসন্ত উৎসব উদযাপন করতে চাইছেন তাদের ইচ্ছা হলে কিন্তু এই রিসর্টে একবার হলেও আসতে পারেন। বাউল গান, নৌকা বিহার, সঙ্গে থাকবে জমিয়ে খাওয়া দাওয়া। এক আলাদা আমেজ পাবেন বসন্ত উৎসবে। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল ১৮ বাংলা।